রাত্রি আমি আব্দুলের সাথে টেলিফোন আলাপ করছি এবং সে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে তার প্রজ্ঞা অভিজ্ঞতা দিয়া সে আমার সাথে এই দলের নমিনেশন এবং নির্বাচন নিয়ে আমার সাথে অত্যন্ত চমৎকার আলোচনা করছে। যেহেতু গতকালকে আমি ঢাকা ছিলাম, সেও ছিল ওই মিটিংয়ে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে মিটিংয়ে, ওই মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যাদের কি দল প্রার্থী বিবেচনায় নাম প্রকাশ করবে তার পক্ষে কোনো মিষ্টি বিতরণ, কোনো মিছিল, কোনো উল্লাস, কোনো ফুলের শুভেচ্ছা বিনিময় কমপ্লিটলি এনআইজিপি করা যাবে না। পাশাপাশি যারা নাম প্রার্থী তালিকায় ঘোষণা করা হইব, যারা প্রতিপক্ষ হিসাবে নয়, যারা প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের কাছে আবেদন করছে, তারা তাদের বাসায় যাবে এবং তাদেরকে নিয়ে একসাথে যেন তাদের পথ চলা হয়। গতকালকে যেহেতু আমি ডক্টর আব্দুলের সাথে আলোচনা করছি এবং আজকে আমাদের দলের সকল নেতৃবৃন্দ মাঠে ময়দানে যারা ছিলেন নিয়ে ওনার কাছে আসলাম যে আমাদের নির্বাচন যেহেতু অতি সন্নিকটে, অতীত 2018 সালের নির্বাচনের প্রতিকূলতার মধ্যে ডক্টর আব্দুল সহায়তা করছে, এইবার নির্বাচনও যেন আমরা আমাদের চলার পথে দলের নির্দেশনা অনুযায়ী আমরা যে কাজগুলো করব, ডক্টর আব্দুল যেন আমাদের সাথে আমাদের সহযাত্রী হিসাবে আমরা ওনারে পাই, সেই দাবি নিয়ে ওনার চেম্বারে হিসাবটা লক্ষ্য করছেন। এই চেয়ারটা হইল ডাক্তারের নিজের চেয়ার, আমি পাশের চেয়ারে বসছিলাম, উনি ওনার চেয়ার এই চেয়ারটা শেষ করি প্রার্থী হিসেবে দিচ্ছে। কিন্তু আমাদের বড় পরিচয় ডাক্তার এবং আমরা বাল্য বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করছি। 84 সালে আমরা মেট্রিক পাস করছি। জাতীয়তাবাদী ছাত্র দলের কঠিন সময়ে যেমন মানুষ এই দল এরশাদের বিরোধী, এই এরশাদের এই স্বৈর শাসকের আমলে যেমন কেউ ছাত্র দলের নাম লয় না, এই আবদাল গম আমরা কিছু মানুষ বৃন্দাবন কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করছিলাম এবং এই আজ 2025 সাল একদিনের জন্য সে এবং আমরা যারা ছাত্র দল শুরু করছিলাম, আমরা বিএনপি রাজনীতির সাথে বেইমানি করি নাই, আমরা একসাথে ছিলাম, এখন পর্যন্ত একসাথে আছি এবং মাঝে মধ্যে রাজনৈতিক টুকটাক দুর্বোধ বইতে পারেন, কিন্তু দলের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ আসতাম। আমৃত্যু আমরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি কর্মী হিসেবে কাজ করবো। এটাই হচ্ছে মতো প্রার্থীও থাকবো মাঠে, এটা খুব স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলছে অনেক প্রার্থী আছে, আমরা সবাইকে প্রার্থীরা দিতে পারবো না, হিসাবে ঘোষণা দিতে পারবো, একজনকে দিতে হবে। সবাই মিলে একজনের পক্ষে উনি অনেক আবেগঘন কথাবার্তা বলছেন। আমরা যারা ছিলাম আমরা খুবইটা মনোযোগ সহকারে শুনছি। আমরা তখন উনিও আবেগপ্রবণ হয়েছে, আমরাও আবেগপ্রবণ হয়েছে। এক সময় দেখছি যে মানে চেয়ারম্যান চোখে পানি আসছে, উনি পানি ওনাদের পানি মুছছেন। তো এই জিনিসটা তো আমরা ওনার পরিবারের যে ত্যাগ, যে পরিবার, ওনার বিশেষ করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার দিকে চাইলেই তো আর কিছু লাগে না। উনি তো একটা সুস্থ মানুষ, জেলে গেলেন, অসুস্থ বের হইলেন। সবকিছু মিলে আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধ ধানের শীষ যেন আমরা দেন। আমি আমার ক্যাম্পেইনে আমি লিফলেট বিতরণ করলাম, এই কথাই বলছি যে ধানের শীষ জাকিয়ে দেওয়া হবে আপনার ভোট দিয়ে, ঠিক আছে? আর আমি গতবারও আমার বাসার ছাদে খেলা ছিল, তখন তো আরো বড় প্রতিকূল পরিবেশ ছিল, তখন তো ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা আরো বড় পরিসরে আমি আমার দায়িত্ব যত দরকার এটা দলের হিসাবে আমি পালন করছি। ইনশাআল্লাহ যেহেতু ধানের শীষ এটা আমাদের দলের ধানের শীষ রাজ্যকে বসকে দিয়েছে, আমাদের দলের সর্বোচ্চ হাইকমান্ড মাধ্যম চেয়ারম্যান মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা অবশ্যই ধানের শীষকে হবিগঞ্জ থেকে আমরা বিজয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ করবো। এই ব্যাপারে কারো কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, এটা থাকা উচিত না। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদেরকে বিএনপি হেরে গেলে দেশ হেরে যাবে, বিএনপি জিতলে দেশ জিতে যাবে। মানে আজকে হলেও দেশের অস্তিত্ব বিএনপির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত
অনেক ষড়যন্ত্র হইতেছে। আমরা ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা যেন কোনো ধরনের প্রতিহিংসার পর্যায়ে না যায়, রেষারেষি না যায়, মানে বিশ্রী পর্যায়ে না যায়। এইভাবে আমাদের দল ইনশাল্লাহ আগামীতে আরো এখন যে পর্যায়ে আছে ভবিষ্যতে আরো ভালো আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি খুবই কৃতজ্ঞ ওখান থেকে দোষ আজকে আমার ক্লিনিকে আসছে। আমি এখানে যারা আমার দলের নেতা কর্মী ছোট ভাইয়েরা এখানে আসছেন, আপনারা সবার প্রতি আমি মানে কি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে আগামী নির্বাচন এটা খুবই চ্যালেঞ্জিং এবং খুব আমরা ঐক্যবদ্ধ থাকলে আসলে কিছুই না। যারা এইগুলো বলতেছে আমাদের আমি লক্ষ্য করছি যে প্রার্থীতা ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু ওই গ্রুপটা চুপ হয়ে গেছে। আমি দেখছি এরা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বিএনপি কি করবে কিনা, কিন্তু এটা কি দুই এক জায়গায় মনে হয় একটু সামান্য, এগুলো কিছুই না। আর সবাই কিন্তু আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা মাইনে নিচ্ছি ইনশাল্লাহ। তা আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। আমরা ঐক্যবদ্ধ থাকতাম ইনশাআল্লাহ। আমাদের প্রার্থী ধানের শীষ প্রতীক প্রতিনিধি যারাই পাইছে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লিনিক আসার জন্য, স্পেশালি আপনার দিকে ঘোষ ধানের শীষ নিয়ে আসছে। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। সবাই স্বাস্থ্য